হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। চলো আজকে আম, দেখো অনেকক্ষণ আগেই যদিও ক্লোজ করেছে মার্কেট, তো আমি একটু লেটেই আজকে ভিডিওটা তৈরি করছি। আগামীকাল এবং পরশু মানে স্যাটারডে সানডে তো জানোই যে হলিডেজ আছে, বন্ধ থাকবে। সোমবার, নেক্সট সোমবার তো মার্কেট আবার খুলছে। তো যাই হোক, দেখো ব্যাঙ্ক নিফটি ডেলি টাইম ফ্রেমের চার্টে আমি খুলেছি, ওপেন করেছি চার্টটা। দেখো ডেলি টাইম ফ্রেম, জানো যে আমি ডেলিতেই অ্যানালাইসিসটা করি। দেখো অ্যাজ ইট ইজ আগের দিনের ভিডিওতে যা যা লেভেল ছিলাম সেই লেভেলগুলোই রয়েছে, কোনোটা কিছু চেঞ্জ আমি এখনও পর্যন্ত করিনি, ঠিক আছে। এবার দেখো বন্ধুরা, আমি কি বলেছিলাম কালকে যখন এইখানে ব্যাঙ্ক নিফটি ক্লোজ করলো, আমি কি বলেছিলাম যে ব্যাঙ্ক নিফটি এই যে লেভেলটা আছে এই লেভেলটা পর্যন্ত যেতে পারে, কিন্তু হ্যাঁ এই এই যে জোনটা আমি তৈরি করেছি ব্যাঙ্ক নিফটি, এটা কত জোন না, এই জোনটা হচ্ছে নিচের লেভেলটা হচ্ছে 54,600 থেকে ওপরের জোন লেভেলটা হচ্ছে 54,900। এটা 300 পয়েন্টের গ্যাপ আছে। যাই হোক, তো 54,600 থেকে 54,900 এই জোনটা পর্যন্ত যেতে পারে। কিন্তু আমি কি বলেছিলাম বন্ধুরা, এই যে এখানে ক্লোজ করেছে গ্রিন ক্যান্ডেলটা ওপরে, এই যে ক্লোজ করেছে, আমি বলছিলাম আমি চাইছি আগামী দিন মানে আজকে যেন ব্যাঙ্ক নিফটি একটা রিট্রেসমেন্ট করে, অর্থাৎ ব্যাঙ্ক নিফটি যদি এই গ্রিন ক্যান্ডেলে যেখানে ক্লোজ করেছে আশপাশ খুলবে, ওপেন হবে, হওয়ার পর ধীরে 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 নিচে নামবে, নেবে 53,214 এই যে লেভেলটা, এই লেভেলটাকে যেন রিটেস্ট করে, অর্থাৎ একটা রিট্রেসমেন্ট আমি চেয়েছিলাম। আর আরও ভালো হবে যদি এই লেভেলকে ব্রেকডাউন করে নিচে এসে ক্লোজ দিয়ে দেয়, তাহলে আরও ভালো হবে। তো দেখো আমি বলেছিলাম যে ফ্ল্যাট খুললে ভালো হয়, গ্যাপ ডাউন যদি না হয় তো আরও ভালো। তো যাক, ফ্ল্যাট খুলে না, গ্যাপ ডাউন ওপেন হয়েছে। যাই ওপেন হোক, যেটা আমি চেয়েছিলাম দেখো সেটাই হয়েছে। আমি চেয়েছিলাম যে একটা রিট্রেসমেন্ট অন্তত হোক, এবং এই লেভেলটাকে 53,214 লেভেলটাকে রিটেস্ট করুক, অথবা এই লেভেলটাকে ব্রেক করে যদি নিচে এসে কোথাও ক্লোজ করে তাহলে আরও ভালো হবে। তো যাই হোক, অ্যাজ ইট ইজ যা আমি চেয়েছিলাম তাই হলো। ব্যাঙ্ক নিফটি দেখো গ্যাপ ডাউন ওপেন হয়ে আমার যা ইচ্ছা ছিল এই লেভেলের নিচে এসে ক্লোজিংটা করেছে আপাতত। এই পর্যন্ত আমার কন্ডিশন ফুলফিল করেছে ব্যাঙ্ক নিফটি। নিফটিটা আমি আসছি পরে। এইবার যেটা আমি চাইছি বন্ধুরা ব্যাঙ্ক নিফটিতে, খুব বেশি বড় ভিডিও করবো না বন্ধুরা, ঠিক প্রয়োজনীয় কথাগুলো বলে ভিডিওটা শেষ করব। এবার ডেলি চার্টে আবার বলছি ডেলি চার্টে যেটা, সেটা মাথায় রাখতে হবে। ব্যাঙ্ক নিফটি এই যে গ্যাপটা দেখছো নিচের, এই যে লোটা, এই যে লো দেখছো 51,322, আর আগের যে আমি এই যে আপ সাইডে এই যে ব্রেকআউট লেভেলটা করেছি 53,200, এটা একটা ভালো রকমের কিন্তু গ্যাপ, বিশাল বড় গ্যাপ। এই বড় গ্যাপের মধ্যে কিন্তু বিরাট খেলা চলছে, ঠিক আছে, মানে ইন্টারডে তো দারুণ করা যাবে। তো যাই হোক, যতক্ষণ না এবারে ব্যাঙ্ক নিফটি এই 53,214কে ব্রেকআউট দিচ্ছে, এখানে কিন্তু কোনো আপসাইড মুভমেন্ট হবে বলে আমার মনে হচ্ছে না। মানে ধরো এবার তোমরা বলতেই পারো যে দাদা তাহলে এখান থেকে তো মুভমেন্ট করলে এখান থেকে 52,200-তে 300-তে ক্লোজ করেছে, আর এটা 53,200 মানে 1,000 পয়েন্ট। হ্যাঁ, আমি তো বলছি যে ইন্টারডে হিসেবে 1,000 পয়েন্টের গ্যাপ আছে, ব্যবধান মানে বিশাল ব্যাপার, অনেক অনেক ট্রেড নেওয়া যাবে। কিন্তু আমি বলছি ডেলি চার্ট হিসেবে, ডেলি চার্ট অ্যানালাইসিস আমি বলছি একটু বড় টাইম ফ্রেমে। বন্ধুরা একটা কথা মাথায় রাখতে হবে, ছোট ছোট প্রফিট নিতে গেলেও ছোট টাইম ফ্রেমে কাজ করলেও ডেলি টাইম ফ্রেমটা দেখলে কি আর একটু ক্লিয়ার স্পষ্ট ছবিটা বোঝা যায় চার্টের মধ্যে, যে কি হতে পারে, কি সেটা স্পষ্ট একটা ক্ল্যারিটি থাকে, ঠিক আছে। তো যাই হোক, এবার দেখো ঠিক মাঝামাঝি জায়গায় ব্যাঙ্ক নিফটি ঝুলছে এই নিচের লো থেকে, আর উপরে এই ব্রেকআউট লেভেল, ঠিক আছে। তো আমি যেটা চাইছি বন্ধুরা, নেক্সট দিন মানে সোমবার, যেদিনকে ওপেন হবে, বা নেক্সট যে কোনো দিন, ব্যাঙ্ক নিফটি ডেলি চার্ট ওয়াইজ, যে ডেলি টাইম ফ্রেমে যখন ব্যাঙ্ক নিফটি 53,214কে ব্রেকআউট দেবে, হ্যাঁ, দিলে পরে মোটামুটি আমার ধারণা যে এই যে লেভেলটা দেখছে, জোনটা তৈরি করছি, এই জোনটা পর্যন্ত প্রথম ব্যাঙ্ক নিফটি যেতে পারে, প্রায় 55,000-এর কাছাকাছি, ঠিক আছে। 55,000-এর কাছাকাছি যেতে পারে, মানে 53,200 থেকে 55,000-এর কাছাকাছি মোটামুটি এই জোনটার কাছাকাছি যেতে পারে, বা এই জোনটাকে টেস্ট করতে পারে বলে মনে হচ্ছে ব্যাঙ্ক নিফটি। আর একটা কথা মাথায় রাখতে হবে বন্ধুরা, যেন এখানে এই যে দেখছো গ্যাপ ডাউন খুলুক বা গ্যাপ আপ খুলুক বা ওপেন হোক, যা হোক কোনো ব্যাপার না, শুধু মাথায় রাখতে হবে, বা ফ্ল্যাটই ওপেন হোক, হ্যাঁ, আজ যেখানে ধরো ক্লোজ করেছে আগামী দিন এই আশপাশে কোথাও ওপেন হোক, কোনো যায় আসে না। কিন্তু মাথায় রাখতে হবে এই 51,322 এই যে লেভেলটা দেখছো, লো লেভেলটা, এই লেভেলটাকে যেন ব্রেক করে কোনো ডেলি ক্যান্ডেল ক্লোজ না করে দেয়। যদি কোনো ডেলি ক্যান্ডেল এই নিচের লো লেভেলটাকে ব্রেক করে ক্লোজ করে দেয়, তাহলে কিন্তু আমার মনে হয় এই যে সিলসিলাটা চলছে না নিচে আসা এখন, এটা বোধহয় কন্টিনিউ হতে পারে বলে মনে হচ্ছে, সেই সম্ভাবনা আছে। কিন্তু ধরো ব্রেকআউট করে দিল কোনো ডেলি ক্যান্ডেল, এই লেভেলকে ব্রেকআউট করে দেওয়ার পর কিছুটা নিচে এলো, ধরো এই 51,000 অব্দি হয়তো ধরো এলো, 51,000, 51,500, মানে সরি 51,050, 80, 100 পর্যন্ত ধরো এলো। হঠাৎ কী করলো, আবার এখান থেকে ও উঠে গিয়ে এই লেভেলে ওপরই ধরো ক্লোজিংটা দিল, ডেলি ক্যান্ডেলে বলছি, ঠিক আছে। সেক্ষেত্রে মোটামুটি একটু কনসিডার করা যেতে পারে। ব্রেক করেছে ঠিক কথা, কিন্তু ক্লোজিংটা যেহেতু ওপরেই দিয়েছে, তো সেটাকে কনসিডার করা যেতে পারে। এরপরেও যদি ব্যাঙ্ক নিফটি, হ্যাঁ, যদি ক্লোজ মানে ব্রেক করে যদি ওপরেই ক্লোজ করে, তাহলে যে কোনো দিন যদি ব্যাঙ্ক নিফটি ধীরে ধীরে এখান থেকে ট্রেড করতে করতে ওপরে গিয়ে এই 53,214 লেভেলকে যদি ব্রেক দেয় না, ব্রেকআউট দিলেই মোটামুটি আমার মনে হয় একটা আপসাইড মুভমেন্ট এই 55,000-এর এই যে জোনটা আছে, এই জোন পর্যন্ত দিতে পারে বলে আমার মনে হচ্ছে, একটা
সম্ভাবনা আছে, ঠিক আছে। আমি কিন্তু ইন্টারডের কথা বলছি না, ডেলি চার্ট ওয়াইজ বলছি আর কি, হতে পারে। রেখে দেওয়া যেতে পারে, ক্যারি ফরওয়ার্ড করে নেওয়া যেতে পারে, ট্রেডকে হোল্ড করা যেতে পারে, ঠিক আছে, সেই হিসেবে বলছি। বড় মুভমেন্টের জন্য আমি এটা বুঝি, এটা বড় টাইম ফ্রেমের কাজ, তো বড় মুভমেন্টই এখানে পাওয়া যাবে, ঠিক আছে। আর ইন্টারনেটে আমি পরে একদিন আসবো, এসে আমি দেখছি সোমবার থেকে যদি সম্ভব হয় আমি একটু লাইভ ট্রেড করবো, তোমাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করব। আর মোটামুটি এই পর্যন্তই ব্যাঙ্ক নিফটি যা বললাম, যে এর বেশি কিছু আর বলার নেই, এমনি আর বেশি কিছু বলার নেই ডেলি চার্ট হিসেবে। আর নিফটিতে যেটা আমি এখন বলবো, নিফটিতে চলো, নিফটি দেখো ডেলি চার্টে চলে এসেছি। দেখো আগের দিনে ভিডিওতে দেখবে যা যা লেভেল যেখানে জায়গা ছিল সেই জায়গা থেকে আছে, আমি কিছু চেঞ্জ করিনি, ঠিক আছে। এখনও চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। দেখো নিফটিও ঠিক তাই, আমি কি বলেছিলাম যে বন্ধুরা অলরেডি কালকে নিফটি দেখো মেরে এসছে, আগের দিন ভিডিওতে বলেছিলাম মেরে এসছে, এটা আমার টার্গেট লেভেল ছিল, ঠিক আছে। তো এখান থেকে মেরে এসছে, তবু আমি কি বলেছিলাম যে বন্ধুরা যদি এই লেভেলে আশপাশ কোথাও ওপেন হয়ে ধীরে ধীরে নিফটি যদি এই 23,008 এই লেভেলটাকে যদি রিটেস্ট করে তো খুব ভালো হবে। করে যদি এখান থেকে ঘুরে ওঠে তাহলে আবারও এই জোনটা পর্যন্ত যেতে পারে বা যাবার সম্ভাবনা আছে। আর যদি ও এই লেভেলকেও ব্রেক করে নিচে কোথাও ক্লোজ দেয় তাহলেও কোনো অসুবিধা নেই, তাহলেও হবে, ক্লোজ করলে আরও ভালো হবে। তো দেখো নিফটি কিন্তু আজকে তাই করেছিল। কিন্তু আমি যেটা চেয়েছিলাম সেটা হচ্ছে, আমি চেয়েছিলাম যে ফ্ল্যাট ওপেন হলে ভালো হতো, যা ফ্ল্যাট ওপেনটা করেনি, একটু গ্যাপ ডাউন ওপেন হয়ে গেছে। তো গ্যাপ ডাউন ওপেন হোক, যাই হোক, আমার যে টার্গেটটা ছিল সেটা তো করেছে, ফুলফিল হয়েছে। যে কন্ডিশনটা ছিল, আমার যে কন্ডিশন ছিল সেই কন্ডিশনটাকে নিফটি এবং ব্যাঙ্ক নিফটি দুজনেই কিন্তু দেখো ফুলফিল করেছে। অর্থাৎ ওদিকে ব্যাঙ্ক নিফটিও তাই করেছে, এখানে নিফটিও তাই করলো। দেখো উপরে এখানে দেখো গ্যাপ ডাউন ওপেন হলো, হয়ে আস্তে আস্তে ধীরে ধীরে নিচে এসে আমার এই যে 23,008 এই যে ভাইটাল লেভেলটা, ব্রেকআউট লেভেলটা ছিল, এই লেভেলটাকে ও ব্রেক করে এখানেই ক্লোজ দিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে আগামী দিন কী হতে পারে। আগামী দিন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যেটা বললাম, নিফটি ক্ষেত্র ঠিক সেম ডেলি চার্টে একটা ডেলি চার্টে যে কোনো দিন কোনো ডেলি ক্যান্ডেল যদি 23,008 হ্যাঁ 23,008 এই যে ব্রেকআউট লেভেলটা আমি টেনে রেখেছি আগের দিন থেকেই, এই ব্রেকআউট লেভেলকে যদি ব্রেকআউট দেয় তাহলে মোটামুটি এই যে জোনটা দেখছো, এই যে জোনটা হচ্ছে ধরে নাও 23,300 বা 23,400 থেকে 23,500 পর্যন্ত, ঠিক আছে। এই জোনটা পর্যন্ত নিফটি যেতে পারে বা যাবার সম্ভাবনা আছে। আর মাথায় রাখতে হবে, দেখতে হবে, মানে নজরে রাখতে হবে যে যদি নিফটি নিচের দিকে আসে, ধরো এই আশপাশ কোথাও খুললো, যে আজকে যেখানে ক্লোজ করেছে, হ্যাঁ, কিংবা ধরো আবার গ্যাপ ডাউনই মেরেছে, ঠিক আছে, আবার গ্যাপ ডাউন মারলো নিচের এই 22,472 এই যে লো লেভেলটা আমি টেনেছি আকাশি কালারে, এই লেভেলের কাছে ধরো কোথায় এসে ওপেন হয়েছে, গ্যাপ ডাউন ওপেন হয়েছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। যদি ব্রেক করে দেয়, ব্রেক করার পর যদি আগে দেখতে হবে, যদি ব্রেক করে দেয়, আমি আগেও বলেছি বারবার, মনে আছে নিশ্চয়ই, যদি এই লেভেলকে ব্রেক করে দেয় তাহলে কিন্তু আমার ভিউ ক্যান্সেল হয়ে যায়, ঠিক আছে। এখানে আমি একটু ছাড় রেখেছি কেন, কনসিডার রেখেছি কেন, যদি দেখা যায় যে ব্রেক করার পর এই লেভেলকে যদি নিচের লো লেভেলটাকে যদি ব্রেক করে দেয়, দিয়ে আবার যদি দিনের শেষে দেখা যায় মার্কেট ক্লোজিংয়ের সময় যে এই লেভেলের উপরেই ক্লোজ করেছে, তাহলে একটু কনসিডার করা যেতে পারে বলে মনে হয়। সেটাও আবার কি না, যদি ডাউন সাইডে গেলে কিন্তু হবে না, ধরো উপরে ক্লোজ করে দিল লেভেলে, নেক্সট দিন দেখা গেল নিচের দিকে আবার ট্রেড করছে, তাহলে কিন্তু আমি যে ভিউটা দিচ্ছি এই ভিউটা থাকবে না। ওই জন্য আমি প্রথম ভিডিওতে বলতাম যে এই লোক যেন ভেঙে না দেয়, ঠিক আছে, লোটা ভাঙলে কিন্তু অসুবিধা আছে, তাই নজরে রাখতে হবে লোকে ভাঙছে কিনা, না ভাঙলেই ভালো। তাহলে মানে বুঝতে পারছো যে এই কথাটা হচ্ছে, এই জোনটার মধ্যে কোথাও যখন ওপেন হবে একটা ডেলি চার্টে, ডেলি টাইম ফ্রেমে ডেলি ক্যান্ডেল ওপেন হওয়ার পর যখন 23,008 ব্রেকআউট দেবে, তখন এই জোনটা পর্যন্ত যেতে পারে বলে আমার মনে হচ্ছে নিফটি। আর মাথায় রাখতে হবে যেন একে ব্রেক ডাউন করে নিচে ক্লোজ না করে দেয়। যদি একে ব্রেক ডাউন করে, এই লো লেভেলকে ব্রেক ডাউন করে নিচে ক্লোজ করে দেয়, তাহলে কিন্তু আমার মনে হয় এই যে সিলসিলাটা চলছে না ডাউন সাইডে, তাহলে এটা কন্টিনিউ হওয়ার সম্ভাবনা আছে, সম্ভবত নিচের দিকেই তাহলে যেতে পারে মার্কেট, ব্যাঙ্ক নিফটি আরও নিচের দিকে যেতে পারে বা যাওয়ার সম্ভাবনা হয়তো আছে। তো যাই হোক, তো এইভাবেই আমাদের একটু ওয়েট করতে হবে। সোমবার দেখি, দেখা যাক মার্কেট কী করে, কোথায় ওপেন হয়, ঠিক আছে, কোথায় ওপেন হয় দেখা যাক। আমি যে কন্ডিশনটা বললাম, যদি এই কন্ডিশন হয় বন্ধুরা, তাহলে জানবে একটা আরও বড় ধরনের মুভমেন্ট আপসাইডে ব্যাঙ্ক নিফটি এবং নিফটিতে আসতে চলেছে। যদি এই নিফটি যদি এই যে বললাম এখানে কোথাও ওপেন হয়ে, হ্যাঁ, যেখানে আজ ক্লোজ হচ্ছে এর মধ্যে কোথাও ওপেন হয়ে নিচে লো লেভেলকে ব্রেক না করে যদি 23,008 লেভেলটাকে ব্রেকআউট দেয়, তাহলে এখান থেকে এই লেভেল পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আছে। একদিনই যাবে আমি কিন্তু তা বলছি না, 2-3 দিন 4 দিনও হতে পারে, আবার একদিনও হতে যেতে পারে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে তাই, যেটা আমি বলে দিচ্ছি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে সেম। তাহলে ব্যাঙ্ক নিফটি ভিডিওটা আজকে এখানেই আমি শেষ করছি। আর অ্যানালাইসিসে কিছু এখানে আপাতত কিছু বলার নেই বন্ধুরা। আর হ্যাঁ, একটা কথা বন্ধুরা বলে রাখি যে একটু আমি পারিবারিক দিক দিয়ে আমার একটু এদিকে প্রবলেম চলছে, তো একটু দৌড়ঝাঁপ করতে হচ্ছে, তো আমি রেগুলার হয়তো ভিডিও এখন আনতে পারবো না, 2-1 দিন হয়তো অফ যেতে পারে। সো প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না। তবে আমি যথাসাধ্য চেষ্টা করব, ফ্রি হলেই ভিডিও করব, অবশ্যই ভিডিও করব, বানাবো এবং তোমাদেরকে শেয়ার করব, আপলোড করব, তোমাদের জানাবো। তো তোমরা প্লিজ কমেন্ট করো, ভিডিওটা ভালো লাগলে লাইক দিও একটা। আর একটা কথা পরিষ্কারভাবে বলে দিই যে আমি কিন্তু কোনো সেবি রেজিস্টার্ড নই।
আর আমি কোনো রকম কোনো রেকমেন্ডেশনও করছি না, ঠিক আছে? জাস্ট নিজে শিখছি এবং আমি ভিডিও করে সেটা আপলোড করছি, যাতে তোমাদেরও যদি ভিডিওটা দেখে কোনো কিছু এখান থেকে মনে হয় যে হ্যাঁ, ভালো তথ্য কিছু আছে, পাওয়া যাচ্ছে, তোমাদের কাজে লাগছে, তাহলে আমি খুব খুশি হব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর নতুন যারা দেখছো তাদেরকে বলবো যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।